এটা আছে, আছে কি নাই? একটা মানুষ আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ওলি হয়। একটা ইট পোড়াইলে পড়লে পরে মাটি, এই স্বাভাবিক মাটি, এটা মাটির সাথে মিশে যায়। কিন্তু একটা ইট যখন পোড়ানো হয়, পোড়াইতে পোড়াইতে পোড়াইয়া এই ইটটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই যে যখন মাটিতে রাখে, 1000 বছর পরে মাটিতে সেটা পাওয়া যায়। বলেন না কিসের ওসিলায়? নেক আমলের কারণে। এই নিয়ামত হাজির বহু মাইয়ের কবর খসলে দেখবেন 1000 বছর হয়ে গেছে, লাশটা কিছু হয় নাই। 1000 বছর হয়ে গেছে, লাশের কিছু হয় নাই। এরকম বহু নজির আছে। আজকে যেখানে আসছি পুকুর জানা হুজুর তাজউদ্দিন সাহেব, তারও কিন্তু লাশ বসে নেই। 29 দিন পরে লাশ পাওয়া গেছে। 29 দিন পরে কিচ্ছু হয় না। 29 দিন পর তার আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সোহবত নিয়ে জিকির করতে করতে কলমটারে এমন বানাইছে, মুরতাদের জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার কারণে ইট পোড়াইলে যেভাবে পড়তে পড়তে পড়তে, যেমন আপনার ওই মাটির নিচে 1000 বছর পড়ে না, 1000 বছর যেমন মিশে যায় না, তেমনি ভাবে আল্লাহ ওয়ালা জাকিরিন বান্দা, আল্লাহর ওলি বান্দা, তারাও কবরে যদি থাকে কোটি বছর পরেও জিন্দা লাশ বের হয়ে যায়। বলেন জীবনকে করবেন, এমন করবেন, এমন জীবন করবেন, মরে গেলেও যেন মাটির জন্য খুঁজতে যেন আপনাকে পাওয়া যায়। বলেন হাজরিন। কিন্তু বহু আল্লাহর ওলি আছে মাটিতে মিশে যায়, আবার বহু লোক আছে, খাস কিছু বান্দা আছে জায়গাটা পৌঁছে। কিন্তু যে পৌঁছে গেছে একদিন মর্তবা শেষ না। সবকিছু রুহের উপরে, জেসেমের কোনো দাম নাই। কিন্তু এটা বিশেষ খাস কিছু মানুষের জন্য খাস কিছু বিষয় থাকে। এর নিয়ামতটা আল্লাহই দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরহুম দাদা হুজুর কেবলা, আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি, তার বাবুর্চি ছিল মাওলানা আব্দুর রব, পরবর্তী ষষ্ঠী আমাদের শিক্ষক ছিল, কলাকালী হুজুর বলতাম। মারা যাওয়ার পরে বছর 13 পরে, 1.5 বছর পরে তার কবর ভাঙছে, যেরকম সেরকম আছে। এরকম আল্লাহর ইচ্ছা, কে কেমন থাকবে আল্লাহই ভালো জানেন। হাজরিন, সুফি বন্দে আলী প্রায় 3.5 বছর পর কবর ভাঙছে। তার মেয়ে হেরিকেন লাইট হয়ে যাইতে আছে, দেখা কবর ভাঙ্গা। মাকে যাই বলছে, মা বাবার কবরটা ভাঙ্গা দেখেছি, তাই চলো না দেখি আসি কি আছে না আছে। যাইয়ে দেখে যেরকম লাশ সেরকমই আছে। চেহারার কাপড় সরাইছে, সরাইয়ে দেখে যেরকম রেখে আসছে সেরকমই আছে। দাড়ি ধরে টান দিয়েছে, মাথা লড়ে। বলেন না সুবহানাল্লাহ। কলবে কান লাগাইছে, টিক 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 আওয়াজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। নারী ধরেছে, নারীতে কোনো খবর নেই, কিন্তু আওয়াজ ঠিকই আসছে। বলেন না সুবহানাল্লাহ। বড় আপনার কাছে রেকর্ড আসছে, হুজুর বন্দে আলীর কবর ভাঙছে, এ বিষয়ে আপনি কি জানেন, এই বিষয়টা কি হবে, এই অবস্থা, এই আলামত সব বর্ণনা করলো। বড় আপা বললো, অল্প কিছুদিন হলো সে আসলো, আল্লাহ তাকে অনেক বড় নেয়ামত দান করেছে। এই জন্য মানুষ আল্লাহ কাকে কখন কি করবে, পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি তওবা করে আল্লাহ ওয়ালা হইতে পারে, তার কবর, হাসর, মউত সমস্ত জায়গা আল্লাহকে ক্লিয়ার করে দিতে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, ওসিলা, নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে সাজাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন কাকে পাঠাইছেন? বলেন কাকে পাঠাইছেন? নবীজি পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি তিনি হচ্ছেন ওসওয়া, তিনি কদওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার অনুসরণ করে, তার ইত্তেবা করে এই দুনিয়া থেকে আমাদের যেতে হবে। রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। হাজরিন, নবীজির ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে ফল পাইছি, আর কেউ পাওয়া লাগবে না। আমি নিজে ফল পাইছি। সুবহানাল্লাহ। অনেক কয় না পরীক্ষিত, বলে না যে পরীক্ষিত আমল, বলে না, হ্যাঁ মেয়া সাহেব কয় না পরীক্ষিত।
যদি আপনার খানা হালাল থাকে, আপনার রেজেক হালাল থাকে, উদ্দেশ্য সৎ থাকে, সঠিক থাকে, নবীজির ওসিলা দিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়াটা আল্লাহ কবুল করেন। হাজরিন, এটা পরীক্ষিত। অনেকে বলে যে নবীজি ইন্তেকাল হয়েছে এজন্য এর ওসিলা দিয়ে দোয়া করা যায়। হিসাব নিকাশ আছে কিছু? নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি আম্বিয়া কেরাম কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়েন। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, মৃত্যুর স্বাদ প্রত্যেক নবী গ্রহণ করেছে। তামাম মাখলুকাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তামাম মাখলুকাত সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহ হলেন খালেক আর আমরা হলাম মাখলুক। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজরিন, স্বাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? স্বাদ কি? আমরা পানি খাই না, কথা কান না, স্বাভাবিক পানিটা কেমন লাগে? মিষ্টি লাগে না তিতা লাগে না টক লাগে? স্বাভাবিক লাগে, ঠিক না? আচ্ছা, যদি চিনি মিশান কেমন লাগে? মিষ্টি। তেঁতুল মিলাইলে কেমন লাগে? ফিটকারি মিলাইলে কেমন লাগে? রস, ঠিক না? মরিচ মিলাইলে কেমন লাগে? ঝাল। কি ভুল বললাম নাকি? মিষ্টি আছে, ঝাল আছে, টক আছে, কষ আছে, স্বাভাবিক আছে, আছে কি নাই? ঠিক স্বাদটাও এরকম। মৃত্যুর স্বাদ, মৃত্যু উপভোগ করা মুমিনের জন্য তোহফা আর কাফেরের জন্য যন্ত্রণা, মারাত্মক বিষয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু যন্ত্রণা, এটা সত্য। মুমিনের জন্য কম আর কাফের মুনাফিকের জন্য মারাত্মক ব্যাপার। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজির তরিকে আমল করতে হবে, আমল করে করে আল্লাহর ওলি হতে হবে, ঠিক কিনা বলেন? নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন। নবীদের স্বাদটা উপভোগ করেছে ওই জগতে, তারা আবার জীবিত। অন্য সময় বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, তাকে নবীজি স্বপ্ন দেখাইছে, তুমি মদিনা শরীফে আসো। নবীজি তাকে বলতেছেন, নুরুদ্দিন তুমি মদিনা শরীফে আসো। ঘুম ভেঙে গেছে, উঠে তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়ছে, পরে আবার ঘুমাইছে। নুরুদ্দিন মদিনা শরীফে আসো। ঘুম ভেঙে গেছে, আবার নামাজ করে ঘুমাইছে। নুরুদ্দিন মদিনা শরীফে আসো। এখন তো সে অস্থির হয়ে গেছে, কি ব্যাপার, বিষয়টা কি? নুরুদ্দিন, এই যে 2টা যে লোক নীল চক্ষু বিশিষ্ট, এরা আমাকে ডিস্টার্ব করতেছে। মদিনা শরীফে আসো, আমাকে ডিস্টার্ব করতেছে। আর তো তার বসতে বাকি রইল না, সাথে সাথে উঠছে ফজরের নামাজ পড়িয়া তার উজির আজমকে ডেকেছে। বলতো, আমি আজকে এই স্বপ্ন দেখেছি, নবীজি আমাকে বলছেন 3বার, 2বার বললেন, 3য়বার 2জন লোক দেখালো নীল চক্ষু বিশিষ্ট, বললেন এরা আমাকে ডিস্টার্ব করতেছে। সাথে সাথে উজির বলল, হুজুর আপনার এক্ষুনি এই মুহূর্তে দেরি করা যাবে না, আপনি মদিনা শরীফ যাইতে হবে। কারণ নবীজি স্বপ্ন দেখাইছে, এটা সত্য, এটা মিথ্যা না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বপ্ন দেখে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি শত শত উট নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া, খাবার নিয়া রওনা হলেন মদিনার পানে। মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে মসজিদ নববীর মেম্বার উঠে খুতবা দিলেন, আমি সকল মদিনাবাসীকে মেহমানদারি করাবো, সকল মদিনাবাসী মসজিদে নববীতে আসো। সব মদিনা শরীফের যত ছোট বড় যা আছে সব মসজিদ নববী চলে আসছে। সকলের জন্য তিনি খানার আয়োজন করলেন, মেহমানদারি ব্যবস্থা করলেন। সবাই মেহমানদারি উপভোগ করছে, উপভোগ করবে। এর মধ্যে ওই 2টা লোককে দেখতেছে না। নুরুদ্দিন জঙ্গি বলে, আচ্ছা বলো তো আর কেউ আছে বাকি? না, আর কেউ নাই। না, আরো লোক আছে। নুরুদ্দিন জঙ্গি কিছু করে, আরো লোক আছে।
তারা তো বুঝতেছে না এর মধ্যে কৌশলটা কি। আরো লোক আছে, বললো যে হুজুর আপনার কথা সঠিক, আরো 2 জন লোক আছে। সবার আসতে কইছে আরো 2 জন ব্যক্তি আছে। সুবহানাল্লাহ। কোথায় তারা? ওইখানে তারা রওজা শরীফের একটা মসজিদ নববীর পাশে তারা সবসময় থাকে, ওখানে ঘর বানাইয়া অস্থায়ী ঘর বানাই ওখানে থাকে। আমাকে নিয়ে যাও সেখানে, আমাকে নিয়ে যাও সেখানে, যাবো সেখানে। বলেন না যে ডাইককে নিয়ে আসো, আমাকে নিয়ে যাও সেখানে। সুবহানাল্লাহ কোন নিয়ে গেলেন, বাদশাকে নিয়ে গেলেন কোথায়? ওই 2টা লোকের কাছে। যাইয়ে দেখে স্বপ্ন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2টা লোককে দেখাইছে হুবহু ওই 2টা লোক এখানে। এই তোমরা এখানে কি করো? মক্কায় হজ করতে আসছি, এখন মদিনায় আসছি, এখানে বাকি জীবনটা কাটাইয়ে দেবো বললে এরাদা করছে। এই জন্য এখন সারাদিন আমরা এখানে থাকি, এখানে বসে ইবাদত বন্দি করি। ও আচ্ছা, ইবাদত করো তোমরা? না, ইবাদত করো। মনে মনে তো ইবাদত ছুটাইতে আসি। কি কইছে? মনে মনে কি কইছে? ইবাদত তো ছুটাইতে আসি। হাজিরিন, এরপরে এখন মদিনাবাসী বইতে আছে, হুজুর এ খুব ভালো লোকেরা, এরা আমাদের দান ছক্কা করে, আমাদের বোধহয় গরিব তাগরে খালি দান করে, এরা আমাকে কারো খানা খায় না, এরা খুব ভালো, এরা খালি বিলায় খালি। নুরুদ্দিন মনে মনে পাইছে কোথায় যে বিলাইয়া পাইছে কোথায়? হাজিরিন মনে মনে কইতে আছে। এরপরে ভাইরা আমার দেখে যে যেখানে ইবাদত করে নামাজ টামাজ পড়ে ওইখানে কেমন যেন মনে হয়েছে, সন্দেহ হচ্ছে, চাটাই বিছানো। কি ব্যাপার, এখানে চাটাই থাকবে কেন? এই চাটাই উঠা চাটাই উঠাইয়ে দেখে একটা পাটাতনের মতন, সরা পাটাতন, বিশাল একটা পাথর, বড় একটা পাথর দিয়ে পাথর রাখা। এই সরা পাথর। এখন তো ওদের ঘাম পড়া শুরু হয়ে গেছে, ওদের পায়জামা গরম হয়ে গেছে, হয়ে গেছে। কি ব্যাপার? তখন তো এনএসআই ছিল না, ডিজিএফআই ছিল না, কি ভাই কথা খান না খা, মদিনার সাথে ডাইরেক্ট লাইন লাগিয়ে গেছে। তাহলে বলেন না ডাইরেক্ট এই 2টা লোক ডিস্টার্ব করছে আমাকে, বলেন না হাজিরিন। এরপরে পাথর সরাই দেখে যে একটা সুড়ঙ্গ পথ তৈরি করছে, যে পথটা রওজা শরীফের কাছে চলে গেছে, আর মাত্র 11 হাত বাকি। কয় হাত? কম না, কয় হাত? 11 হাত বাকি আর। হাজিরিন, এরপরে ওদের 2 জনকে বল গ্রেফতার করা হইল, অ্যারেস্ট। তার সৈন্যবাহিনীর সব নুরুদ্দিন জনকে সৈন্য থেকে অ্যারেস্ট করলো। বলো তোমাদের মধ্যে কি শয়তানি নিয়ে তোমরা আসছো? এখন বলে না আমরা শয়তানি নিয়ে। গর্ত খুঁজলা কেন? রওজা শরীফের দিকে গর্ত খুঁজলা কেন? নবীজি গর্ত খুঁজলা কেন? আর মাত্র 11 হাত বাকি আছে, 11 হাত গেলি তারা নবীজির রওজা শরীফের কাছে চলে যায়। যেতে তো পারবে না ওরা, ইনশাআল্লাহ যাইতে তো পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, এরপরে ওরা বলল হুজুর বাস্তব ঘটনা হলো আমরা ইহুদি, আমাদেরকে আমাদের গুরু যারা তারা পাঠাইছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ লাশটা হইতে নিয়ে আস, মোহাম্মদ রাসূলুল্লাহ জিসিমটা হইতে চুরি করে নিয়ে আস, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। কিন্তু হুজুর বাস্তব কথা কি, 11 হাত খোঁজার পরে সামনে আর আগাইতে পারতেছি না, সামনে আর খুঁজতে যাই মারাত্মকালী ভূমিকম্প হয় নিচে ওইখানে। সুবহানাল্লাহ আসতে কইলেন, সুবহানাল্লাহ। সামনে ঘুরতে পারি না, মারাত্মকালী ঝালঝালা হচ্ছে মাটির নিচে। হাজিরিন, মাটি কোথায় রাখবো? মাটি এখানে নাই। এত বিশাল সুড়ঙ্গ খুঁজলো, মাটি রাখার কোনো স্তূপ ওখানে নাই। রাতের অন্ধকারে তখন মদিনাবাড়ি সব ঘুমাইয়া যায়, আর এই বদমাইশ গুলাই তখন মাটি উঠাইয়া দূরে নিয়ে ফেলাইয়া দিয়ে এদেরকে নজরে না পড়ে। তখন তিনি মসজিদ নববী দাঁড়াইয়া তিনি বললেন, ওহে মদিনাবাসী, আজকে আমি তোমাকে খাওয়াই যাই নাই, খাওয়া পাইছি তোমরা ফ্রি বোনাস, কিন্তু আমি আইছি কিন্তু এই 2 বদমাইশ ধরতে আইছি। নবীজি স্বপ্নযোগে আমাকে বলেছে যে 3 বার আমাকে হুজুর দেখিয়েছেন, লাস্ট বার নবীজি বলেছেন যে আমাকে এই 2টা লোক ডিস্টার্ব করতেছে, চেহারা দেখাইতেছে।
তখন নুরুদ্দিন জঙ্গি হাজার হাজার মদিনাবাসীর সামনে সেই ইহুদি দুইটারে গর্দান ফালাইয়া দিয়া আগুন দিয়ে পোড়াইয়া ছাই করিয়া ধ্বংস করে দিয়েছে। হাজরিন, নবীরা কবর দেশে জীবিত। এরপরে আপনার নুরুদ্দিন জঙ্গি আপনার রহমতুল্লাহ আলাই তিনি এই যে রওজা শরীফ বর্তমান হুজরা শরীফ, হুজরা শরীফটাকে সুন্দর করে 11 হাত চওড়া 72 ফুট নিচে, 72 ফুট নিচে সাইডে খুঁজছে চতুর্দিকে নবীদের হুজরা শরীফের সীসা। আমরা ঢালাই দিই, পাথর দিয়ে ঢালাই দিই না, কথা কান না, আমরা বিল্ডিং বানাই পাথর দিয়ে বানাই না, খোয়া দিয়ে বানাই না। আর এই নুরুদ্দিন জঙ্গি করছে কি জানেন? এরকম গোল গোল সীসা আর সিমেন্ট একসাথে করিয়া মিলাইয়া এই খোয়া হিসাবে সীসা দিয়ে পুরা ঢালাই দিয়ে ব্লক করে আটকাই দিচ্ছে। কেমন পর্যন্ত আসলে কেউ এত বড় দুঃসাহস দেখাইতে না পারে। রওজা উপরটাও পুরো আটকাই দিচ্ছে, বক্স করে আটকাই দিচ্ছে। হাজরিন, নবীজি হায়াতুন নবী রওজা শরীফে জীবিত। আমরা সালাম দিলে নিজের মুখে ঠোঁট দ্বারা সালামের উত্তর দিচ্ছেন। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে নবীজির ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে। নবীজি হচ্ছে তিনি আমাদের ওসওয়া। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করে, নবীর ইত্তেবা করে দুনিয়াতে যেতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর।